ধন্যবাদ মাননীয় সভাপতি এবং আজকের উপস্থিতি আমাকে আজকের এই বিশেষ জুটি বিতর্কে আমার জেনারেশনের প্রতিনিধিত্ব করে ঈদ উদযাপন সম্পর্কে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য প্রথমে যে বিষয়টি বলতে চাই যে আমার নিজের জন্ম 2002 সালে, তো সেই হিসেবে আমার মনে আছে যে 2006 বা 7 সালে আমার ঈদের দিনটা শুরু হতো খুব ফ্রেশ কার্টুন নেটওয়ার্কের কার্টুনগুলো দিয়ে, এবং তারপরে ঈদের 2-3 দিনের মাঝে যখন ইত্যাদির যখন এপিসোডগুলো আসতো সেগুলো আমরা বাসার সবাই মিলে দেখতাম। এখন আমার ঈদ উদযাপনটা শুরু হয় ওটিটির প্ল্যাটফর্মে স্ট্রেঞ্জার থিংস দিয়ে। অর্থাৎ এই যে বিভিন্ন সময়ে সংস্কৃতির যে মেলবন্ধনটা আমার মনে হয় সেটা আমার জেনারেশনের থেকে বেশি কেউ পায় নাই। অর্থাৎ মিডিয়া কনজিউম করা থেকে শুরু করে খাওয়া দাওয়া বলেন কিংবা অ্যাটায়ার বলেন, সব কিছুতেই জেনজি আসলে নস্টালজিয়া এবং ফিউচারকে খুব সুন্দরভাবে ব্যালেন্স করতে পেরেছে। আপনি যদি আজকের উপস্থিতির দিকে একটু লক্ষ্য করেন তাহলে বলতেই হয়, আপনি দেখুন সুলতানি আমল, তারা খুব রিজিড এবং কনজারভেটিভ তাদের ফ্যাশন সেন্সের দিক থেকে। আপনি 90-এর দশককে দেখেন, হ্যাঁ কিছুটা ট্রাই করা হয়েছে সেখানে ফিউশনের। আপনি আমার জুটিকে দেখেন, ভেস্ট পরে আছে পারফেক্ট জেন্টলম্যান, আমি কালারফুল ক্যাজুয়াল, আ পারফেক্ট ব্লেন্ড অফ ফিউশন। এখানে আপনি কাউকে দেখাতে পারবেন না যে এই জুটিগুলো আসলে এইরকম ফিউশনের চর্চাগুলো করেছে যেটা কিনা জেনজি করতে পারে। এবং ঈদে এই কারণে আমরা ফ্যাশনের বিভিন্ন মাত্রা দেখতে পারি। আমরা 90-এর দশকের শাড়ি পাঞ্জাবিকেও যেরকম ক্যারি করেছি, আমরা সুলতানি আমলে সেই ট্র্যাডিশনগুলোকেও ক্যারি করতে জানি, আমরা ফিউচারিস্টিক স্টাইলগুলো নিয়েও আসলে খেলা করতে পছন্দ করি। সুতরাং আপনি যদি ঈদের ফ্যাশন নিয়ে একটু চিন্তা করেন, জেনজি কিন্তু সবসময় এগিয়ে থাকবে। এরপরে আসুন আমরা একটু চিন্তা করি যে আসলে কেন এই ঈদগুলোকে আসলে জেনজি অনেক বেশি ইনক্লুসিভ করতে পেরেছে, অনেক বেশি এই জায়গাতে সবার অংশগ্রহণগুলো আমরা দেখতে পাই। কারণ আমরা দেখি যে আগে হয়তো বা কোনো একজন আত্মীয়র বাড়িতে না যাওয়ার কারণে আমাদের সালামি মিস হয়ে যেতে পারতো, কিন্তু এখন আমরা জেনজি আসলে বিকাশে সালামির কালচারগুলোকে তৈরি করেছি। আমরা দেখি যে আসলে এই সালামিরগুলো কোনো অ্যামাউন্ট থাকে না যে আমার 50 টাকা দিতে হবে না 60 টাকা দিতে হবে, আমরা জানি যে আমি 10 পয়সাও পাঠাতে পারি বিকাশে। এই যে এই ধরনের খেলাগুলো করা, এই যে এই ধরনের প্লেফুল আমাদের ঈদেই পাওয়া যায়, এবং এই ট্রেন্ড সেটারগুলো আসলে জেনজি। শুধুমাত্র ট্রেন্ড সেটার না, আপনি চিন্তা করেন আপনি ফিউচারিস্টিক ঈদে যখন যাবেন তখন এই ফিউচারিস্টিক ঈদে মানুষগুলো আসলে কি করবে। তারা দেখবেন না যে তারা আসলে আপনার কাছে যে আপনার বাড়িতে যে আসলে আপনার সাথে আড্ডা দিচ্ছে, সব কিছুই তারা ভার্চুয়াল একটা লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবং আমরা মনে করি যে এদের মধ্যে ঈদের কোনো ইমোশনটাই এক্সিস্ট করবে না। এরা আসলে অনেক বেশি এআই বলেন, এআই দিয়ে আসলে তারা, ঈদ কার্ড তো অলরেডি উঠে গেছে মাননীয় সভাপতি, আমরা তো জেনজি কিছুটা পেয়েছি, এখন তো ঈদ কার্ড উঠে যাচ্ছে। এবং আমরা মনে করি যে ফিউচারিস্টিক একটা জেনারেশনে কাপলরা আর কখনো নিজেদেরকে আসলে নিজের হাতে আবেগ থেকে কোনো চিঠি লিখবে না, ঈদের শুভেচ্ছা দিবে না, তারা এআই থেকেই জেনারেট করে তাদের ঈদের শুভেচ্ছাগুলো দেবে। আপনি কি ঈদে এআই জেনারেটেড ঈদ কার্ড পাঠিয়েছেন? না না না, আমার এআই জেনারেটেড ঈদ কার্ড পাঠানোর প্রয়োজন হয়নি মাননীয় সভাপতি। আমি নিজের বুদ্ধি বিদ্যা এখনো চর্চা করার একটা স্কোপ রাখি আর কি। এরপর আপনি যদি দেখেন যে এরা আসলে গান থেকে শুরু করে সকল ধরনের আর্টিস্টিক একটা জিনিস, আমি মনে করি যে ভবিষ্যতে ইত্যাদির একটা এপিসোডের স্ক্রিপ্টও হয়তো বা এআই জেনারেটেড হবে, হোস্টও এআই জেনারেটেড স্ক্রিপ্টিং করবে। অর্থাৎ ফিউচারিস্টিক কাপলের মধ্যে এই ক্রিয়েটিভ মেরিটটা কিংবা এই ক্রিয়েটিভ সেলিব্রেশনের জায়গাটা কিন্তু খুবই কমে যাবে। এরপর আসুন যে আমার আজকের সবগুলো এই জেনারেশনের ঈদ সেলিব্রেশনের মধ্যে কার প্রতি তুলনামূলক একটু সম্মানটা বেশি, 90-এর দশক। কেন আমি বলি, কারণ মোটামুটি আপনি যদি দেখেন যে এই জায়গা থেকে আসলে আমরা এই ক্রিয়েটিভ মেরিটগুলোকে মোটামুটি একটু চর্চা করতে পারি, কিন্তু তারা সেই ধরনের বিভিন্ন ডাইভার্স যে কালচারগুলো বলেন, ফ্যাশনগুলো বলেন, ক্রিয়েটিভ অ্যাসপেক্টগুলো বলেন, ফিউশনগুলো বলেন, সেগুলো পুরো দমে এক্সপ্লোর করতে পারেন নাই, কিন্তু আমরা পেরেছি জেনারেশন জি। এবং সেই জায়গা থেকে আমরা সবসময় মনে করি যে আমাদের ঈদগুলোতে আসলে আমরা অনেক বেশি সব কিছুর মজাটা নিতে পেরেছি। আপনি চিন্তা করেন আজকে ওবিসিটি একটা কনসার্ন, মানে সবতে আমি নিজে খুব বেশি আসলে ফিট না, তবে আমি যেটা বলতে পারি যে ঈদের মধ্যে ঈদের সকালে তাও ঈদের কাজগুলো করার অভ্যাসগুলো আমাদের আছে। আমি মনে করি আমার ফিউচারিস্টিক জেনারেশনে আসলে তারা কখনোই ঈদের সেমাই বা ঈদের রান্নাবান্না কিছুই করবেন না, ওবিসিটিটাও বাড়বে। অর্থাৎ শারীরিকভাবে চিন্তা করলে, ফিটনেসের কথা চিন্তা করলে সেইটাও সেই ধরনের ঈদে থাকবে না। আমি মনে করি তারা চাইলেও তখন আসলে তাদের ওই টাইম ট্রাভেল কিংবা মেশিন ব্যবহার করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া লাগবে, কারণ সেই ফিটনেসটাও তাদের থাকবে না। তো সব মিলে আমি মনে করি যে ঈদের জন্য যেই ফ্যাশনটা বলুন, যেই মিডিয়াটা বলুন, যে আনন্দটা বলুন, ফিটনেসটা বলুন, সব কিছুর ব্যালেন্সটা জেনারেশন জি যেভাবে করতে পারে সেভাবে এইখানে উপস্থিত কোনো জেনারেশন করতে পারে না। এই বলে আমি আমার বক্তব্যটা শেষ করছি। আশা করছি আরও চমৎকার এবং প্রাণবন্ত কিছু বক্তব্য শুনতে পাবো। ধন্যবাদ।